যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আসুন করেছেন কি করেননি কেউ? ইমামে বাইহাকি রাহমাহুল্লাহ আলাইহি সুনানুল কুবরা লীলা বাইহাকি হাদিস নম্বর 6996, 6996 এর মধ্যে লিপিবদ্ধ। আনিল মুস্তাজিল, হযরতে মুস্তাজিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা আলা জানাজাতিন, জানাজার নামাজ আদায় করলেন। বাদামা সাল্লা আলাইহা, তারপরে জানাজার নামাজ আদায় করার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? হযরতে আলী। এখন ওয়াহাবিদের প্রশ্ন, হযরতে আলী কি বলে দোয়া করেছিলেন? যদি হযরতে আলী দোয়া করে, আমাদের জন্য এতটুকু যথেষ্ট যে হযরতে আলী দোয়া করেছেন, এই জন্য আমরাও দোয়া করি। তাদের দাবি হযরতে আলী কি বলে দোয়া করেছিলেন, চলেন সেটাও তাদেরকে দেখিয়ে দিই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার 11831 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আনা আমর ইবনে সাঈদ, হযরতে আমর বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু মা আলীন আলা ইয়াজিদ ইবনুল মুকাফফাফ, আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জানাজার নামাজ আদায় করলাম। কার জানাজার নামাজ পড়লাম? তিনি একজন সাহাবী যার নাম হচ্ছে ইয়াজিদ বিন মুকাফফাফ। ইয়াজিদ বিন মুকাফফাফের জানাজা হযরতে আলী পড়ালেন। ফাকাব্বারা আলাইহি আরবাআন, চারটি তাকবীর দিলেন। সুম্মা মাশা, তারপরে একটু আগিয়ে গেলেন। হাত্তা আতাহু, এমনকি কবরের পাশে, আপনার মৃত্যু ব্যক্তির পাশে আসলেন। আসার পরে দোয়া করলেন, আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আবদিকা নাযালা বিকাল ইয়াউমা ফাগফির জামবাহু ওয়াসি আলাইহি মাদখালাহু ফাইন্নাহু লা না'লামু ইল্লা খায়রান ওয়া আনতা আ'লামু বিহি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইয়াজিদ বিন মুকাফফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে একটু আগিয়ে গেলেন। আমরা কাতার ভেঙে দিই না, এইভাবে কাতার ভেঙে একটু আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে এই দোয়াটা পড়লেন, হে দুনিয়ার মানুষ, হযরতে আলী শেরে খোদা মাওলা আলী জানাজার নামাজের পরে দোয়া করে পৃথিবীর মানবকে জানিয়ে দিলেন, জানাজার নামাজের পরে দোয়া করা নাজায়েজ নয়, বরং আমার জায়েজ রয়েছে। এই জন্য সাহাবী রাসূল করে দেখিয়ে গিয়েছে। সাহাবী রাসূল কি নাজায়েজ কাম করবে? কথা বলেন, নাজায়েজ কাজ করবে না। তো যেহেতু সাহাবী রাসূল করেছেন, তা আমাদের করতে হবে কি হবে না? এবার আসুন, দেওবন্দিরা বলে না করা যাবে না, আসুন দেওবন্দিদের ঘরে থেকে একটু দেখিয়ে দিই তারা এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছে। কিতাবের নাম হচ্ছে আপনার ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, লেখকের নাম হচ্ছে আজিজুর রহমান উসমানী। তাকে জিজ্ঞাসা করা হলো, বাদে নামাজে জানাজা कबले दफन, जनाजार नमाजेर परे दाफनेर पूर्वे चंद मुसल्लियों का इसाले सवाब के लिए सूरा फातिहा और एक बार सूरा इखलास 3 बार आहिस्ता आवाज से पढ़ना इमाम जनाजा या किसी तेग से आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना शरअन दुरुस्त है या नहीं। তাকে প্রশ্ন করা হলো যে জানাজার নামাজের পরে দাফনের পূর্বে কিছু মুসল্লিগণ একত্রিত হয়ে 3 বার সূরা ইখলাস পড়লাম, সূরা কুল আরো কিছু দোয়া আজকার করে 2 হাত তুলে সংক্ষিপ্তভাবে দোয়া করা জায়েজ হবে কি হবে না। তিনি উত্তর দিয়েছেন ইসমে কুছ হরজ नहीं, এইভাবে দোয়া করলে কোনো সমস্যা নেই। কি বললেন? এইভাবে দোয়া করলে কোনো সমস্যা নেই। তো তাদের আকাবির দারুল উলুম দেওবন্দ, তাদের প্রতিষ্ঠাতা বিশ্ব বিখ্যাত মাদ্রাসা, তাদের ওই মাদ্রাসার উলামায়ে কেরাম সবাই বলছেন যে এইভাবে দোয়া করলে কোনো সমস্যা নেই। আর আজকের কিছু 4 পাতা পড়নেওয়ালা মৌলবি এসে যদি বলে সেটা করলে বিদআত, সেটা করলে নাজায়েজ, সেটা করলে জাহান্নামে যেতে হবে। জান্নাত জান্নাত জাহান্নাম কি তোমার বাপের পৈতৃক সম্পত্তি যে আপনি যাকে জাহান্নামী বলবে সে জাহান্নামে চলে যাবে? আপনার এই কথা বলার কারণে সাহাবী রাসূলের কথা অনুযায়ী হযরতে আলী শেরে খোদা মাওলা আলীকে জাহান্নামী বলতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা সাহাবীকে মাননেওয়ালা, ওয়াহাবিকে মাননেওয়ালা না। আমার সাহাবী করেছেন, আমরা করব। সারা পৃথিবীর ওয়াহাবি যদি একদিকে হয়ে নাজায়েজ স্লোগান লাগায়, আমরা ওইরকম স্লোগানকে মানার আমাদের দরকার নেই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম,
মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার হলো কি কবরে যখন মাটি দিয়ে কি দোয়া পড়ি? এক শ্রেণীর মানুষ বলে এই দোয়াটা পড়লে নাকি জাহান্নামে যেতে হবে। জাহান্নামটা ও যখন মায়ের গর্ভে ছিল তখন জাহান্নাম দেখে এসেছে যে সব সুন্নি জাহান্নামে যাবে, আগে থেকে দেখে এসেছিল। আচ্ছা, আমার নবী যদি পড়ে থাকে, আমার নবী যদি পড়ে থাকে তাহলে পড়বো তো? তারা বলে আমরা হাদিস খুঁজে পাই না। ইনশাআল্লাহ আমি দলিল দিয়ে যাব, কমপক্ষে 10টি কিতাবের নাম বলে যাব, হাদিসের কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? তারা হাদিস খুঁজে পায় না, আর আমি এই গুনেহগার 10টি হাদিসের কিতাবে হাদিসখানা খুঁজে পেয়েছি। শুনবেন তো? যখন বলবে কোনো হাদিসে নেই, রেকর্ডিং করে রাখবেন আর বলবেন তোর বাপ দাদা এরকম হাদিসের কিতাবে কি নাম শুনেনি, না পড়েছিস, না ঘাস খেয়ে পড়ে সময় করেছিস।